স্ত্রীর গয়না বিক্রি করে ১৬ বছর আগে দুটি গরু কিনেছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার বকশীপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম। ধীরে ধীরে বাড়তে থাকে খামার। দুটি গরু থেকে বর্তমানে সেখানে আছে ৩৫টি গরু। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কিছু অলংকার ছিল, প্রায় ৫০,০০০ টাকায় আমি অলংকার করার পরে দুইটা বকনা কিনি। মানে আমার খামারে প্রায় গরু ৩৫টার মতো আছে। ৩৫টি গরু থেকে প্রতিদিন ৪০ কেজি দুধ পান মঞ্জুরুল। দুধ বিক্রি করে প্রতিদিন ২,০০০ টাকা আয় হয় বলেও জানান তিনি। প্রতিদিন আমি ৪০ কেজির মতো পাই। দুধ বিক্রি করে খরচ বাদ দেওয়ার পরেও মোটামুটি আমার ১,০০০-২,০০০ টাকা আর কি আসে। মঞ্জুরুল ১৯৯৪ সালে এসএসসি পাশ করে বিদেশ যাওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। অনেক খুঁজেও পাননি চাকরি। এরপর চালু করেন মুদি দোকান। ২০০৭ সালে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে স্ত্রীর গয়না বিক্রি করে সেই টাকায় দুটি বাছুর কিনে আনেন। সেই থেকে মঞ্জুরুলের খামারি হওয়ার গল্প শুরু। আজ সেখানে গড়ে উঠেছে বিশাল এক খামার, যেখানে বিচরণ ৩৫টি গরুর। খামার থেকে লাভের টাকায় মঞ্জুরুল পাকা বাড়ি করেছেন, কিনেছেন আবাদি জমি। বর্তমানে তার খামারে কাজ করে আরও দুজন মানুষ। আমার খামারে বর্তমান দুইটি ছেলে থাকে। আমার খামার থেকে তাদেরও ফ্যামিলি চালার মতো একটা উৎস হয়েছে। মঞ্জুরুলকে দেখে তারাগঞ্জ উপজেলার অনেকেই খামার করে সফল হয়েছেন। নতুন খামারিদের পরামর্শ দিয়ে পাশে থাকেন তিনি। আমার কাছ থেকে অনেক ভাই পরামর্শ নেয় এবং নিয়মিত পরামর্শ নিতেই থাকে। তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল জানান, গাভী লালন পালনের জন্য নিয়মিত প্রাণী সম্পদ অফিস থেকে মঞ্জুরুলকে পরামর্শ দেওয়া হয়। তারা নিয়মিত ওই খামার পরিদর্শনও করেন। আমাদের একজন পিজি খামারি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সময় সময় তাকে কৃমিনাশক, ভ্যাকসিনেশন, টিকা প্রদান এবং খামার সংক্রান্ত বিভিন্ন যে কারিগরি পরামর্শ আছে সে পরামর্শগুলি দিয়ে থাকি এবং সে খামারটি আমরা নিয়মিত পরিদর্শন করি। আমাদের তদারকিতে খামারটি পরিচালিত হয়ে আসছে। তিনি একজন ভালো খামারি। তার দেখা দেখি তার এলাকার আরও অনেক খামারি তাকে অনুকরণ করে তার মতো করে ভালো খামার করে আসছে। মঞ্জুরুলের মতো পরিশ্রমী খামারিদের মাধ্যমে দেশ একদিন প্রাণী সম্পদে স্বয়ংসম্পূর্ণ হবে বলে মনে করেন এই কর্মকর্তা।